हाथी घोड़े तोप तलवारें फौज तो तेरी सारी है, पर जंजीर में जकड़ा राजा मेरा अब भी सब पे भारी है। আগে বলো ডায়লগটা ঠিক আছে তো? একদম পারফেক্ট কি বলো? এরকমই ডায়লগ হওয়া উচিত। হ্যাঁ বস, ডায়লগ দেবই। কেন? মনের সেট আপ, কিং অলওয়েজ কিং। তো হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। তো বন্ধুরা আবারও চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হতে চলেছে পুরো ধামাকাধার। তোমরা তো অবশ্যই প্রথমে বুঝে গেছো যে হ্যাঁ পাওয়ার মিউজিককে নিয়ে, অবশ্যই পাওয়ার মিউজিককে নিয়ে ভিডিও বানাবো। যাদের জ্বলবে জ্বলুক, পুড়বে পুড়ুক, উঠছে উড়ুক। তো প্রথম কথা বলি, পাওয়ার মিউজিক ইন্ডিয়ান এক নম্বর ডিজে কিং। যেটা আমার কথা নয়, এটা আমার মুখের কথা নয়। আমি তো একা বলে দিলে তো আর পাওয়ার মিউজিক নাম্বার ওয়ান আমি বলে দিলে তো হয় না। গোটা জনতা বলছে, যারা ডিজে ভালোবাসে, ডিজে লাভার, তারা বলছে পাওয়ার মিউজিক ইন্ডিয়ান কিং। কেন? কারণ হরিদ্বারে তোমরা কিছুদিন আগে দেখেছো কত মানুষ পাওয়ার মিউজিককে ভালোবেসেছে, কত মানুষ পাওয়ার মিউজিককে পছন্দ করেছে। হ্যাঁ বন্ধুরা, তো অনেকে ভেবেছিল যে হরিদ্বার থেকে আসার পর বাড়িতে যখন কম্পিটিশন হবে তখনই মালটাকে চেপে দেবো ভেবেছিল, কিন্তু তাদের ভাবনায় কি আর বলবো, ভাবনা তো আর ভাবনাই থেকে গেল মতো। আমি পাওয়ার মিউজিকের নিয়ে ভিডিও করছি। পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে, পাওয়ার মিউজিক ভালো কম্পিটিশন করেছে, কম্পিটিশনে ভালো রেজাল্ট দিয়েছে, তাই পাওয়ার মিউজিককে নিয়ে ভিডিও করছি। যে সেট ভালো কম্পিটিশন দেবে তাকে নিয়েই ভিডিও করব। এই নয় যে কোনো সেট খারাপ, সব সেট আপই ভালো বেজেছে, কিন্তু এটা কম্পিটিশন। কম্পিটিশনে কিন্তু কোয়ালিটি চলে না, প্রেসার চাই কিন্তু, তাই তো? কম্পিটিশনে কিন্তু বেসের প্রেসার চাই। এটা কম্পিটিশন, কম্পিটিশনে কোয়ালিটি চলে না, কম্পিটিশনে বেসের প্রেসার চাই, বেসের প্রেসার। যেটা পাওয়ার মিউজিকের প্রথমের থেকেই ছিল, এখনো আছে, পরেও থাকবে। কারণ পাওয়ার মিউজিক এমনই একটা সেট আপ যার জন্মই কিন্তু কম্পিটিশন থেকে, যার নামই হয়েছে কম্পিটিশনের জন্য। যতই তুমি কোয়ালিটি বার করো না কেন, কোয়ালিটি যুক্ত কম্পিটিশন করতে গেলে ভাই কোয়ালিটির সেট আপ তো অনেক আছে। আর আমি বলছি কোয়ালিটির সেট আপ পাওয়ার মিউজিকের থেকেও ভালো কোয়ালিটি আছে। বেসে কম্পিটিশন করতে হলে নাম্বার ওয়ান পাওয়ার মিউজিক, ওর টক্কর দিতে হবে। যে কিনা সকাল থেকে একতরফা কম্পিটিশন করে গেছে, দম আছে ভাই, মানতে হবে দম আছে। হরিদ্বার থেকে আসার পর সেই কিন্তু দমটা আবারও দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কি তাই তো? হ্যাঁ বন্ধুরা, হয়তো অনেকেই আমার ভিডিওর মধ্যে আছো, অনেকে অনেক সেট আপের ফ্যান আছো অবশ্যই, কিন্তু আমি স্পেশালি পাওয়ার মিউজিকের ফ্যান। তো পাওয়ার মিউজিক যেখানে জিতেছে, তার দম দেখিয়েছে, আমি তো সেটা বলবোই, তাই না? এই হচ্ছে ব্যাপার, বেশি কিছু না। যদি আমার ভিডিও পছন্দ না হয় দেখতে হবে না, চলে যাও, কোনো ব্যাপার নাই। কিন্তু আমার পাওয়ার মিউজিকের ফ্যানেদের জন্য এই ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো যেটা বলি যে কেশপুরে কালকেই কম্পিটিশন হলো পাওয়ারের সাথে বর্মন, দাদা ভাই আর একটা SM বাংলা সাউন্ড ছিল। তো এই কম্পিটিশনটা কালকে দেখার মতো হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছে, যেটা মনে করছিল 2023-এর চাপাতলা কম্পিটিশনে যেভাবে পাওয়ার মিউজিককে ঘিরে কম্পিটিশন করেছিল দুটো তিনটে সেট আপ, অনেকেই তোমরা জানো। তো সেম কিন্তু ঘটলো কালকে। একা একা পারছে না দেখে তিনজন একসঙ্গে হয়ে গেল। पावर म्यूजिक बेसर प्रेशर একজনে একা মিলে সহ্য করতে পারছে না। सभी तो ऊपर वाला का इच्छा है, भोलेनाथ का कृपा है, भोलेनाथ का जो कि हरिद्वार से आया है भोलेनाथ का। तो भाई सेटअप तो भारी पड़ेगा ही ना। उनका जो टेक्नोलॉजी है बहुत ही अच्छा क्वालिटी इम्प्रूव कर दिया है पावर म्यूजिक ने। तो সকাল থেকেই দেখছি আমরা পাওয়ার মিউজিকের একতরফা কম্পিটিশন হয়ে যাচ্ছে। সকালবেলা যখন রোড শো করতে করতে যাচ্ছে তখন একবার চেপে দিল, আবার মানে যে কটা সেটআপকে টপকে টপকে গেছে একবার করে চেপে চেপে গেছে। আর যখন ফাইনাল কম্পিটিশন হচ্ছে একা দমে লড়েছে, একা একা তিনটে সেটআপের উল্টো দিকে দাঁড়িয়ে ধরেছে।
পারতোই তো একটা একটা সেট আপ কম্পিটিশন করতে, কেন করেনি? বুঝে গেছে পারবে না, বুঝে গেছে তো পারবে না, সেই জন্যই একা সেট আপ লড়েছে। দেখো বন্ধুরা, ভিডিও করতে করতে বৃষ্টি নেমে গেল। বলেছিলাম আমি ছাদের ওপরে ভিডিও বানাই, মাথার ওপর ছাদ নেই আমার, আমি ছাদের ওপরেই ভিডিও বানাই। তো সেই জন্যই বৃষ্টি পড়ছে, তোমাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করছি যতই ভিজি। আজকে মন থেকে সত্যি খুব খুশি হয়েছি পাওয়ার মিউজিকের ফ্যান হিসাবে। কেন? যে একটা সেট আপকে হারানোর জন্য তিনটে সেট আপ একসঙ্গে মোকাবিলা করেছে, তাও পারেনি। মানে শেষমেশ কি করবে? কমিটি ট্রফি দিচ্ছে, অবশ্যই ট্রফি দিয়েছে, সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ কমিটির ইচ্ছা হয়েছে ট্রফি দিয়েছে, অবশ্যই দিক। কমিটির পছন্দ হয়েছে, ভালো লেগেছে, অবশ্যই ট্রফি দিতে পারে। তো সেখানে ট্রফি নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না। আমি যদি কমিটি হই, আমি যে সেট আপকে ভাড়া করেছি, আমার মনের দিক থেকে মনে হলো হ্যাঁ এই আমার সেট আপটা ভালো বাজিয়েছে, সবাইকে ভালো পারফরমেন্স দিয়েছে। না, যে কটা সেট আপ বেজেছে ভালো বেজেছে, খারাপ কোনো সেট আপ বাজেনি, কিন্তু কম্পিটিশনটা কম্পিটিশনের জায়গায়। তো এমনি দিক থেকে রেজাল্ট সবাইরই ভালো ছিল, বর্মন মিউজিকও খুব ভালো বাজিয়েছে। বলবো না, নাম করবো না, খারাপ করবো না, যেটা সত্যি সেটাই বলবো। তো সেই থেকে আমার যদি মনে হয় যে কমিটির যদি মনে হয়, অবশ্যই সে সেট আপটা ভালো বাজিয়েছে, আমি যদি কমিটি হই তো আমি ট্রফি দিতেই পারি সেখানে। তো সেখানে ট্রফি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তো বলবো যে কিং, অলওয়েজ কিং, পাওয়ার মিউজিক। মানে সত্যি, মানে যত দিন দিন যাচ্ছে পাওয়ার মিউজিক সবার মন কিন্তু জয় করতে যাচ্ছে। দেখো, সময় সবার সব সময় এক হয় না। কিছুদিন আগে পর্যন্ত অন্য সেট আপ ভালো চলেছে, তার আগে অন্য সেট আপ ভালো চলেছে, এখন কিন্তু পাওয়ার মিউজিকের রাজ। আর পাওয়ার মিউজিকের রাজ কিন্তু প্রথম থেকেই ছিল, এটা নয় যে এই শুধুমাত্র হরিদ্বারে যাওয়ার পর থেকেই পাওয়ার মিউজিক উঠেছে। পাওয়ার মিউজিক কম্পিটিশনের জন্য কিং ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। না হলে হরিদ্বারে মাত্র প্রথম যখন সেট আপ বাঁধে 16 পিস বক্স নিয়ে যা দেখিয়েছে, মানে যা ওখানে রেজাল্ট দিয়েছে, ওখানকার মানুষের পাবলিক রিভিউ তোমরা গিয়ে দেখতে পারো যে পাবলিক কি বলছে, জনতা কি বলছে। তুমি বা কমিটি বললেই সেটা হয়ে যায় না, মেন যারা শুনছে, যারা ভালোবাসা দিচ্ছে তারাই বলবে। ঠিক আছে, তারপরের দিন, তার দুদিন পরে কি লাগলো? 20 পিস বেস মাত্র। যেখানে অন্য অন্য সেট আপটা 26, 28, 30 পিস করে সেট আপ লাগিয়েছিল, সেখানে 20 পিস বেস। 20 পিস বেস নিয়ে যা মানে নাম কামিয়ে এসেছে পাওয়ার মিউজিক, সত্যি মানে পুরোপুরি সবাই কিন্তু মানে মন থেকে খুশি যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কোনো সেট আপ এত বড় নাম করেছে। কিন্তু নাম করেছে অবশ্যই, এটা সবাই আনন্দ পাওয়া দরকার। তো চলো, বেশি কথা বলবো না। সবার জন্য সুখবর যে পাওয়ার মিউজিক নতুন কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরো কিছু। আর এমপি যাওয়া নিয়ে হয়তো কোনো কিছু আপডেট আসতে পারে, এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট আসেনি। তো এলে অবশ্যই কিন্তু তোমার এই ভাইয়ের চ্যানেলে চোখ রেখো। আর কেউ কিন্তু ভিডিওটাকে খারাপ উদ্দেশ্য করে নিও না। যে সেটা ভালো বেজেছে, ভালো নাম করেছে, কম্পিটিশনে হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছে, তারই আমি নাম করেছি, সত্যি কথা বলতে। তো এখানে উল্টো পাল্টা কিছু ভাবার দরকার নেই। সবাই ভালো থেকো, ভাইচারা বানিয়ে রাখো। সব ডিজে সেট আপই ভালো, কোনো সেট আপ খারাপ না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সে চলো, আর বেশি কথা আজকে বলছি না।